সরি, আমি খেয়াল করি নাই আপনাকে। উচিত ছিল, জি, খেয়াল করা উচিত ছিল। আম্মা সিগারেট পছন্দ করে না। আমার ধারণা ওর আব্বাই সিগারেট খাওয়ার জন্য মারা গেছে। আরে আচারই তো কি পছন্দ। বস ট্রাই করি। আপনি আবারও চুরি করে অন্য জিনিস খাইতেছেন আর আমাকে বলতেছেন আবারও। তো না বলে ও এসে ভুলে আর হাত দিবেন না। হ্যালো, সাথে বোনা স্বপ্নগুলো এখন খুনিয়ে দেখি। তোমার সাথে বোনা স্বপ্নগুলো আগে দিয়ে উড়িয়ে দিতে চাই। চাঁদাবাজি আবার তেমন না এমন নাকি? আর সাথে কথা বলতেছো? তুই তোর মামুন কাকাকে ফোন দে। আপা, আমি দেখতেছি তুমি থামো। আরে কেউ দেখা আর শুনুন, এই শার্টটা একদমই পরে আসবেন না। আর দেখলে কিন্তু এরপরে শার্টটা খুলে দিতে পারে গা থেকে। পূর্ণিমার রূপে মুগ্ধ হতে শেখ। আপনি? তো অবাক হওয়ার কি আছে? আমি নিজেই তো দাওয়াত করেছিলাম। হ্যাঁ, তো আপনি আসবেন। অবশ্য আপনি 4টা উঠে না আকাশে। আপু, আজকে আবার কি মনে করে? কত কাজে দিতে পারতাম। আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। এটা একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমরা যে চাঁদটা দেখছিলাম না, এটা সব আলো চুরি হয়ে গেছে। একটা চাঁদ সেই আলো চুরি করে আমার সামনে দাঁড়ায় আছে। আপনি বসে থাকার জন্য আমাকে দেখেছেন? বাদাম খান? বাদাম খাওয়ার জন্য দেখেছেন? আসলে ওই সবসময় এমন হয়। সাহস করে আপনাকে বললাম পরীক্ষার কথা। বিশ্বাস না হলে কপালে হাত দিয়ে দেখেন। এই শালটা কি আমার জন্য কিনেছেন? তাহলে ঝটপট আমার দিয়ে দিন। ও হ্যাঁ। कौन है ये लोग? कहां से आते हैं? হ্যালো, জ্বর কখন উঠলো? জ্বর সেই জন্য না, ঘাম দিয়ে জ্বর ছাড়া এটা একটা প্রবাদ। সরি, আমি ভুলে গেছি। তাহলে রাখছি, রাতে কথা হবে। এখানে কি করছো? দিয়ে যাচ্ছিলাম, বাইকটা নষ্ট হয়ে গেল। কোথায় যাচ্ছিলে? খালাম্মার বাসায়। শুধু শুধু সমস্যা কেন করতেছো অন্তু? তুমি আর এখানে এসো না প্লিজ। ঠিক আছে, আসবো না। মনে নাই তোমার সাথে কাটানো 2.5 বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তের কথা আমার মনে আছে। ছেড়ে যাওয়ার পর এই হিসাব নাই। আমি তোমাকে ছেড়েছিলাম? ঠিক আছে, বাসায় যাও। হ্যালো, এটা আমি পেয়ে গেছি দীপাশু। এখন আর কেউ বেকার বলতে পারবে না। কনগ্রাচুলেশনস। তুমি আমাকে ফলো করতেছো? সরি। তুমি আমার সাথে যা করছো, তোমাকে ক্ষমা করতে আমার ইচ্ছা করে না। আমার পিঞ্জিরাতে ছিল মনে পাইলাম তোমার ভাগ্যে তো আর রইল না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। ভাগ্য বনে ভেতরেই আছে। আমি যা করছি আমি বুঝে শুনেই করছি। শোনো, বসো। এখন তুমি যদি এভাবে রিয়েক্ট করো, সেজন্যই আমার মনে হলো আমরা দুজনে মিলে যদি তাকে বিষয়টা শুনে বুঝাই বলি, সেটা বুঝলেও বুঝতে পারে। কি মনে হয় আমি কিচ্ছু বোঝানোর চেষ্টা করি নাই? কই তো ও যে ঠিকই আবার পালায় গেছে, আমাকে সুখে থাকতে দিবে না। দীপা শোনো। তোমার কি হয়েছে বলো তো? তুমি আমাকে অ্যাভয়েড করতেছো, সমস্যাটা কি? এটা কি সমাধান করতে পারবা? আগে বলবো তো সমস্যাটা কি। দেখো দীপা, রিলেশনটা আমি তো চাই না। কি? আমি যেটা বলতেছি সিরিয়াসলি বলতেছি। এতদিন আমার সাথে যা ছিল এগুলো সব মিথ্যা। জানি না। প্লিজ তুমি আমাকে বলো যে তুমি এখন যা বলতে চাও সেটা ফান করে বলতেছো। আমি যা বলছি সিরিয়াসলি বলছি। গুনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইল না। দেখো দীপা, দেখেই বোঝা যাচ্ছে তা কিন্তু চোখের মধ্যে বলছো, এইসব কথা বলতেছো। জানি এবার অনেক বছর ট্রাই করছি। জাকি ভাই, আপনি যদি আর একবার আমার বাসার সামনে আসে বেলা সৃষ্টি করতে চায়, ওর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল। হ্যালো, কাহিনী কি? তো চোখ ভিজা গেল। তোর কাম না করতেছি। এত বড় একটা ঘটনা আপনি আমার থেকে লুকিয়ে রাখতে পারলেন জাকি ভাই? বলো, এটা তো 3-4 মাস, তারপর তো মরেই যাবে। কিন্তু কখনো ভাবতে পারে নাই যে জিদ করে অন্য কাউকে বিয়ে করে ফেলবা। ওর চোখের সামনে তুমি অন্য কারো হবে না, আমি মানতে পারতেছে না। আসলে কপালটাই খারাপ। আলোর লিখছে। তাহলে বলো, তাহলে কি পুরোপুরি শুনে যাবে?